মায়ের কাছে কি চাইলেন? আজকে তো নমিনেশন। অবশ্যই আশীর্বাদ চাইলাম, সবার মঙ্গল কামনা মা করুক, আমাকে সৌগতদাকে আমাদের আশীর্বাদ করুক, আমরা যাতে জয়যুক্ত হই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিমণি যেন ভালো থাকেন, সকলে মানুষজন যেন সুস্থ থাকেন, এটাই চাইছি। বরানগরে সায়ন্তিকা দি আগেই জিতে বসে আছে, নমিনেশন দিয়েছে, আজকে ফাইল করার কথা নমিনেশন, আজকে আমরা নমিনেশন ফাইল করব এবং আমরা 4 তারিখে ব্যাপক ভোটে বিপুল ভোটে জয়লাভ করে আমরা আনন্দ করে এমনি জিতে বসে রয়েছি। কেন কেন মনে হচ্ছে? দিদি শান্তিকা দি নামই ফেটে গেছে, কোথায় ঘোষ কে বোস কে চেনা সজল ঘোষ বলছে হারাবে। কে সবে তো আসলো, সবে তো এসছে, এখন নিজের জায়গায় চেনে না ঠিক মতো, ও কি হারাবে আমাদেরকে। জনমুখী যে প্রকল্পগুলো তৃণমূলের কিন্তু রয়েছে সেইগুলো কি বরানগরে কাজ করবে? যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী। বরানগরে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, ঘরে ঘরে কন্যাশ্রী হয়েছে। মমতা ব্যানার্জি এটা স্কুলের সাথে যুক্ত করে দিয়েছেন, কলেজের সাথে যুক্ত করে দিয়েছেন। তারপরে রূপশ্রী হয়েছে, সমস্ত প্রকল্পের সাথেই বরানগরবাসীরা যুক্ত হয়েছেন, তাই তো প্রভাব পড়বেই ভোটে অবশ্যই। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি এই দক্ষিণেশ্বর চত্বরে। দক্ষিণেশ্বর চত্বরেই কিন্তু আজকে সায়ন্তিকা ব্যানার্জি তিনি কিন্তু নমিনেশন দেওয়ার আগে মায়ের আশীর্বাদ এবং পুজো দিয়ে সেই নিয়েই কিন্তু নমিনেশনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি শুরু করবে এবং তারই ফাঁকে এখন তিনি পুজো দিতে গিয়েছেন এবং তারই ফাঁকে আমরা জেনে নেব দলের যে কর্মীরা রয়েছে তারা কিরকম উত্তেজিত রয়েছে এবং বরানগরের নির্বাচন কি বলছে। কি মনে হচ্ছে বরানগরের নির্বাচন, এই যে পুজো দিয়ে নমিনেশন, আজকে কি মনে হচ্ছে? বরানগরে সায়ন্তিকা দি আগেই জিতে বসে আছে, নমিনেশন দিয়েছে, আজকে ফাইল করার কথা নমিনেশন, আজকে আমরা নমিনেশন ফাইল করব এবং আমরা 4 তারিখে ব্যাপক ভোটে বিপুল ভোটে জয়লাভ করে আমরা আনন্দ করব। কি মনে হচ্ছে, কি ফ্যাক্টর কাজ করতে পারে? সায়ন্তিকা ব্যানার্জি শুধু অভিনেত্রী তাই নাকি আরও কোনো ফ্যাক্টর কাজ করতে পারে? আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে। উনি শুধু অভিনেত্রী নন, উনি যখন আমাদের হয়ে প্রচার করছেন বা বিভিন্ন জায়গায় যখন প্রচার করতে যাচ্ছেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এমনভাবে মানুষের সাথে মিশে যাচ্ছেন এবং ওনার মধ্যে একটা কাজ করার যে তাগিদ রয়েছে সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। সেই জন্য বরানগরবাসীরা ওনাকে একদম আপন করে নিয়েছেন, ঘরের মেয়ে করে তুলেছেন। জনমুখী প্রকল্প রয়েছে যেটা রাজ্য সরকার একদম বিভিন্ন সময় চালাচ্ছে, সেই জনমুখী প্রকল্পগুলি কি বরানগরে প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। বরানগরে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, ঘরে ঘরে কন্যাশ্রী হয়েছে। মমতা ব্যানার্জি এটা স্কুলের সাথে যুক্ত করে দিয়েছেন, কলেজের সাথে যুক্ত করে দিয়েছেন। তারপরে রূপশ্রী হয়েছে, সমস্ত প্রকল্পের সাথেই বরানগরবাসীরা যুক্ত হয়েছেন, তাই তো প্রভাব পড়বেই ভোটে অবশ্যই। দাদা, একটু জেনে নেব যে বরানগরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি এই মুহূর্তে দক্ষিণেশ্বরে, সজল ঘোষ বলছে হারিয়ে ছাড়বে, কি বলছো তোমরা? কি বলছো, সে নির্বাচনের রেজাল্ট যখন বেরোবে তারপর দেখা যাবে, আগে থেকে বলে তো লাভ নেই। তারপর সজল ঘোষ কি বলে, তৃণমূল কি বলে, তখন দেখা যাবে। লড়াইটা কি টাফ মনে হচ্ছে? একদমই টাফ না। সজল ঘোষ নিজের পৌরসভা যে অঞ্চল, মিউনিসিপ্যাল অঞ্চল, সেখানে সজল ঘোষের সাথে যদি লড়াই হতো তখন বোঝা যেত যে টাফ না সহজ কি। তবে এখানে সজল ঘোষ এসেছে অত কিলোমিটার দূর থেকে, এখানে লড়াই হচ্ছে না আবার টাফ না সহজ কি আছে। বরানগরের ভূমিপুত্র রয়েছে তন্ময় ভট্টাচার্য, কি তাকে কিভাবে নিচ্ছ, হালকা না ভারী? তন্ময় ভট্টাচার্য এর আগে নর্দমদমে দাঁড়িয়েছিল, তারপর আবার হেরেওছে ওখান থেকে, তারপর আবার ঘুরে ফিরে এখানে এসেছে। তা যে ভূমিপুত্র সে বারবার এখান থেকে দাঁড়াতো, সে বারবার অন্য বিধানসভা থেকে কেন দাঁড়িয়েছে? নিশ্চয়ই কোনো রকম সমস্যা হচ্ছে, তাই তারপর দেখা যাক। কি মনে হচ্ছে যে কোন ফ্যাক্টরগুলো প্রভাব পড়বে? এই যে জনমুখী যে প্রকল্পগুলো তৃণমূলের কিন্তু রয়েছে সেইগুলো কি বরানগরে কাজ করবে? যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী। বরানগরটা তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, পশ্চিমবঙ্গের মধ্যেই তো। সব জায়গায় তৃণমূলের জনমুখী প্রকল্পকে যদি মানুষ সাগ্রহে গ্রহণ করে, তাহলে বরানগরে মানুষও গ্রহণ করেছে এবং গ্রহণের প্রতিদান স্বরূপ যেভাবে সারা পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে, বরানগরের মানুষও আশীর্বাদ করবে প্রার্থীকে, তৃণমূল কংগ্রেসের। একেবারেই তাই, একেবারে উজ্জীবিত এবং প্রকল্প, জনমুখী প্রকল্প, লড়াই, সেই নিয়েই কিন্তু একদম সরগরম থাকছে বরানগর। কি মনে হচ্ছে বরানগরে, একটু কথা বলে নেবো। বরানগরে এমনি জিতে বসে রয়েছি। কেন মনে হচ্ছে? দিদি শান্তিকা দি নামই ফেটে গেছে, কোথায় ঘোষ কে বোস কে চেনা সজল ঘোষ বলছে হারাবে। কে সবে তো আসলো, সবে তো এসছে, এখন নিজের জায়গায় চেনে না ঠিক মতো, ও কি হারাবে আমাদেরকে। আমরা জিতে বসে রয়েছি অলরেডি। জলে হাঁটছেন উনি, জলে হাঁটছেন লাইভ। জলে কেন, সমুদ্রে গিয়ে হাঁটলেও পারবে না কোনোদিন।
জল কোথায়, জল এখানে জল কোথায় দেখেছে এখানে? বরানগরবাসী উজ্জীবিত একদম একদম তৈরি? একদম তৈরি, এখন খালি 4 তারিখের অপেক্ষা। একদমই তাই, 4 তারিখের অপেক্ষায় রয়েছে কিন্তু তৃণমূলের যে কর্মী সমর্থক সকলের নজর থাকবে 4 তারিখ। 4 তারিখ নজর থাকবে আপনারও, 4 তারিখ নজর থাকবে হাউতে, 4 তারিখ নজর থাকবে গোটা পশ্চিমবাংলার সমস্ত জায়গায়। কিন্তু হাউ থেকে আমরা যে 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 বার্তা আমরা দিতে চাইছি একেবারেই আমরা একটু আরও কথা বলে নেব কি ধরনের উজ্জীবিত রয়েছে এই 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 দক্ষিণেশ্বর চত্বর। সেই দক্ষিণেশ্বর চত্বরেই কিন্তু এই মুহূর্তে রয়েছে সায়ন্তিকা ব্যানার্জি। দলীয় কর্মী সমর্থক তারা যারা এসছে তারা পরিষ্কার জানিয়ে দিল 4 তারিখের লড়াই, সেই লড়াইয়েই কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি থাকছেন। এই মুহূর্তে পুজো দিয়ে বেরোচ্ছেন সায়ন্তিকা ব্যানার্জি, সঙ্গে অধ্যাপক সৌগত রায়। মায়ের কাছে কি চাইলেন? আজকে তো নমিনেশন। অবশ্যই আশীর্বাদ চাইলাম, সবার মঙ্গল কামনা মা করুক, আমাকে সৌগতদাকে আমাদের আশীর্বাদ করুক, আমরা যাতে জয়যুক্ত হই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিমণি যেন ভালো থাকেন, সকলে মানুষজন যেন সুস্থ থাকেন, এটাই চাইছি। একেবারে লড়াই, একদম পথে চলতে লড়াই। আজকে নমিনেশনের ডেট কি বুঝছেন? বরানগরবাসীর যে উত্তেজনা, দমদম গোটা দমদম জুড়ে যে উত্তেজনা রয়েছে সেইটার কি একটা নিটফল আমাদের সংক্ষিপ্ত আকারে বলুন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, এটাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগ এবং বাংলার মানুষের যারা উপকৃত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প দ্বারা তাদের আবেগ, এটাই বলতে পারি। একদমই তাই। সৌগতবাবু, আপনি একটু বলুন, এই যে মন্দির থেকে বেরোলেন দমদম লোকসভা কেন্দ্র, এই আপনার দীর্ঘদিনের চেনা, কি বুঝছেন? ভালো বুঝছে, মায়ের আশীর্বাদ আছে। আমি শুধু চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, মানুষ নিজের মতামত দিক। আমি নিশ্চয়ই আশা করি আমি জিতব, কিন্তু গণতান্ত্রিক ভোট যা হবে তাই। লড়াইটা এবার কি আগের মতনই হবে না, টাফ হবে না তো? দেখছি না তো সেরকম, বিরোধীদের ওরা একটু ভালো করে লড়ুক। অসংখ্য ধন্যবাদ। একেবারেই তাই, এই রকমই একটা উত্তেজনার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং জনমানুষে যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। সায়ন্তিকা ব্যানার্জি রয়েছে অধ্যাপক সৌগত রায়। একেবারে দক্ষিণেশ্বর চত্বর থেকে আমরা রয়েছি হাউ।